আসসালামু আলাইকুম। পে স্কেলের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একটা কর্মসূচি দিয়েছে। কি সেই কর্মসূচি? সেই কর্মসূচি হলো ৫ তারিখের মধ্যে সরকার যদি পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন না দেয়, তাহলে ৬ তারিখে শহীদ মিনারে মহাসমাবেশ এবং যমুনা অভিমুখে ভুখা মিছিল হবে। আর এই যে কর্মসূচি দেওয়া হয়েছে তার আগে আরও কিছু কর্মসূচি চলমান আছে। সেই কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রত্যেকটা দপ্তর অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন এই কর্মসূচির আয়োজন করেছে। আমরা পত্রিকাগুলোতে জানতে পারলাম যে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে বিভিন্ন স্থানে চুয়াডাঙ্গাতে, এমনকি চুয়াডাঙ্গাতেও এই প্রতিবাদ কর্মসূচি হয়েছে। আজকে ঢাকাতে পানি উন্নয়ন বোর্ডে তারাও ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি এবং প্রতিবাদ সমাবেশ করেছে। এই ছিল আজকের এই সমাবেশগুলো সর্বশেষ আপডেট। এখন কথা হলো ৫ তারিখের মধ্যে পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু? আমরা যতটুকু জানতে পেরেছি তাতে করে একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির কাজ হবে এই পে স্কেলের যে সুপারিশটা আছে সেই সুপারিশটা পর্যালোচনা করা, অ্যানালাইসিস করে তারপরে সেটাতে প্রজ্ঞাপন জারির ব্যবস্থা করা। এখন কথা হলো যে লিমিটেড টাইম আছে, এতে করে যেভাবে বা যে গতিতে আগাচ্ছে তাতে করে এই পর্যালোচনা কমিটি কবে তাদের রিপোর্ট দিবে এবং নির্বাচনের আগে এই চূড়ান্ত প্রজ্ঞাপন সম্ভব কিনা। কাজের যতটুকু অগ্রগতি আমরা যতটুকু তথ্য পাচ্ছি তাতে করে সেই সম্ভাবনা নেই বললেই চলে। এখন ৫ তারিখ পর্যন্ত আলটিমেটাম, ৬ তারিখে যদি ভালো একটা সমাবেশ হয় তাতে করে সরকার যদি চায় তাহলে তারা চাইলে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করে দিতে পারে। এখন আমরা কিছু তথ্য পেয়েছি, সেই তথ্যটা আমি জানি না কতটুকু অথেন্টিক। তাতে করে ১৬,০০০ এবং ১,৩৬,০০০ এতটুকু একটা সুপারিশ আসতে পারে, বা আমরা এতটুকুই জেনেছি। ১৬র ৮ গুণ যতটুকু হয় আর কি। তো এখন দেখা যাক কতটুকু কি বাস্তবায়ন হয়। তবে আমাদের প্রত্যাশা থাকবে বর্তমান সরকার এই পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে এবং আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে। বিক্ষোভ মিছিল চলছে, সরকার কতটুকু এটাকে গুরুত্ব দেয় এবং সেটি সময়ই বলে দিবে। তো আজকে এই পর্যন্তই। আপনার এলাকার বিক্ষোভ মিছিল বা কর্মসূচির যে আপডেট, সেই আপডেটটা অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। আপনারা কোনো না কোনো দপ্তরে চাকরি করেন, সেই দপ্তরে অবশ্যই কর্মসূচি আছে। আপনারা তো সবসময় কর্মসূচিই চেয়েছেন। এখন আপনারা কমেন্ট বক্সে জানান আপনারা কোন দপ্তরে আছেন, কোথায় আছেন এবং সেখানে কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বা উদ্যোগ নেওয়া হয়েছে। তো আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো আপডেট ভিডিও নিয়ে। আর আমি যে তথ্যের কথা বললাম সেই তথ্যটা আমি ভেরিফাই করতে পারিনি, সেই জন্য আমি নিশ্চয়তা সহকারে আলাদা কোনো ভিডিও বানাইনি। যদি সত্যতা যাচাই করতে পারি তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।